রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ব্যতীত। একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী এলেম, আরেকটা হলো নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সদকায়ে জারিয়া হলো মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্য, মানুষের সেবার জন্য কাজ করা। যেমন রাস্তাঘাটের উন্নয়ন, টিউবওয়েল স্থাপন, মাদ্রাসা মসজিদে দান, গরিব দুঃখী এতিম বিধবাদের জন্য দান করা, এরকম সামাজিক কল্যাণমূলক যে কোনো কাজ। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে কোনো ছায়াদার ফলদার বৃক্ষ লাগালেও সেখান থেকে কোনো মানুষ বা পশু পাখি যদি উপকার গ্রহণ করে তার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হয়। এগুলো হলো সদকায়ে জারিয়ার কাজ। আর 2 নম্বর যেটা উপকারী এলেম, যে এলেমটা তার দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হয়। যেমন কোরআনের শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া, হাদিস মাসালা মাসাইলের শিক্ষা গ্রহণ করা, দেয়া, এগুলো হলো উপকারী এলেম, যে এলেম তার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হয়। আরেকটা হলো নেককার সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়া, সন্তানের এমন সন্তান তৈরি করা যে মারা যাওয়ার পর অন্তত কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান মা বাবার কবরের পাশে যা দোয়া করে তার চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদা চেষ্টা করব এই 3টি কাজ যেগুলো মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সওয়াব জারি রাখে। খেয়াল রাখবেন, একটা সদকায়ে জারিয়া, একটা হলো উপকারী এলেম, আরেকটা হলো নেককার সন্তান। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন।